বন্ধুরা, আমরা করছি অভাগীর স্বর্গ। আমরা এই গল্পের আগের অংশটি পুরো ভিডিওতে পড়িয়েছি। আমরা তারপর থেকে আজকে পড়ছি সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রা। বন্ধুরা, শব শব্দটার মানে হচ্ছে মৃতদেহ। মৃতদেহ। তো সমস্ত গ্রামের লোক মৃতদেহ নিয়ে যাত্রা, অর্থাৎ শ্মশান যাত্রা। শবযাত্রা বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে শ্মশান যাত্রা, শ্মশানের দিকে যে যাত্রাটা হয়। শ্মশান যাত্রা। আচ্ছা, কেন? কারণ আমরা সবাই জানি যে মারা যাওয়ার পর, হিন্দু ধর্মে মারা যাওয়ার পর মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে যাওয়ার পরে সেখানে পোড়ানো হয়। তো সেই যাওয়ার সময় অনেকে হয়তো ভিড় করে দেখতে যায়। তো সেই কথা এখানে বলা হচ্ছে গ্রামের লোক ধুমধামের, খুব ধুমধাম করে, মানে ওই যে আমরা আগের ভিডিওতে পড়েছি যে সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল, মানে উৎসবের মতো হয়ে গিয়েছে, যদি একটা মৃত্যুর খবর কিন্তু একটা উৎসব ভাব। তো সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। আচ্ছা, মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুপায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়ে দিল। অর্থাৎ বিয়ের সময় যেটা হয়ে থাকে, অর্থাৎ যে মেয়েরা বিবাহিত, বিয়ের সময় তাকে যেভাবে সাজানো হয়ে থাকে, তার মৃত্যুর সময় কিন্তু তাকে ঠিক সেইভাবে তাকে সাজানো হয়। এই জন্য মেয়েরা কাঁদছে, কেন? মা মারা গিয়েছে, তাই মায়ের মৃত্যুতে তারা সবাই কাঁদছে। মায়ের মৃত্যুতে তারা কেঁদে কেঁদে মায়ের দুপায়ে গাঢ় করে আলতা দিয়ে দিচ্ছে। এই আলতা দেওয়ার একটা কারণ রয়েছে। আলতা দেয় কেন? অর্থাৎ ওই আলতা দেওয়াতে সেই আলতা থেকে আবার অনেকে আশীর্বাদ নেবে, পায়ের আলতা নিয়ে অনেকে মাথায় আশীর্বাদ দিবে। অর্থাৎ ঠাকুরদাস মুখার্জির স্ত্রী এত সুন্দর আয়োজনে তাকে যেহেতু বিদায় দেওয়া হচ্ছে, তার মানে তিনি কোথায় যাবেন? স্বর্গে যাবেন। তো যিনি স্বর্গে যাচ্ছেন তার পা থেকে যদি একটু আলতা নেওয়া যায়, একটু আশীর্বাদ নেওয়া যায় সেই আলতার মাধ্যমে, তাহলে হয়তো সেই ওসিলায় সেও হয়তো কি যাবে? স্বর্গে চলে যাবে। তো সেই কারণে আলতাটা দেওয়া হয়ে থাকে। আচ্ছা, আর বিশেষ করে যখন বিয়ে হয়, বিয়ের সময় ঠিক যেভাবে সাজানো হয় তাকে ঠিক সেইভাবেই মৃত্যুর সময় একই রকমভাবে সাজানো হয়। এবং আরও কী করা হয়? গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপে, মাথায় খুব সুন্দর করে সিঁদুর লেপে দেওয়া হয়। বধূরা ললাটে, ললাট মানে বন্ধুরা কপাল, চন্দন চর্চিত করিয়া। বন্ধুরা, এই চন্দনে চর্চিত করিয়া কথাটার মানেটা হচ্ছে, তোমরা খেয়াল করে দেখবে বিয়ের সময় কিন্তু মেয়েদের কপালে ফোঁটা 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 এরকম দেওয়া হয়, চোখের উপর দিয়ে এরকম মুখে এরকম ফোঁটা ফোঁটা দেওয়া হয়। তো ওই যে ওটা হচ্ছে চন্দন চর্চিত করে, মানে চন্দন খুব সুন্দর করে মুখে এরকম ফোঁটা 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 দিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে কপালে। তো বধূরা ললাটে চন্দনে চর্চিত করিয়া বহু মূল্য বস্ত্রে, অর্থাৎ অনেক দামি শাড়ি, অনেক দামি শাড়িতে বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছিয়া লইল। এই যে একটু আগে যে কথাটা বলছিলাম, যে যেহেতু চলে যাচ্ছে, সবাই আয়োজন করে তাকে বিদায় দিচ্ছে, হয়তো তিনি কি হবেন? স্বর্গবাসী হবেন। তো যিনি স্বর্গবাসী হচ্ছেন তার পা থেকে যদি একটু ধুলো নেওয়া যায়, তার পা থেকে যদি একটু আলতা নেওয়া যায়, তো সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। কেন? কারণটা হচ্ছে স্বর্গে যাওয়া কোনো ব্যক্তির পা থেকে যদি কোনো আলতা নেওয়া যায়, তাহলে হয়তো সে নিজেও কি যাবে? স্বর্গে যেতে পারে। সেটা তার জন্য আশীর্বাদ হয়ে থাকবে সেই পায়ের ধুলোটা। ঠিক সেই কারণেই তার পা থেকে শেষবারের মতো পদধূলি নিচ্ছে। আশা করি বন্ধুরা ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এখনই তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এই গল্পের বাকি অংশ পরের ভিডিওতে বোঝানো হবে। সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে।